নমস্কার, কেমন আছেন সবাই? মিনি ব্লগার শুভঙ্করের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দিন 2 শুরু করছি হোটেল দর্শন দিয়ে। হরিদ্বারে আমরা ছিলাম এই হোটেল পর্দার নামের হোটেলটিতে। হোটেলটি হারকিপড়ি গঙ্গার ঘাট থেকে 100 মিটারের মধ্যেই ছিল, তো গঙ্গার ঘাট থেকে খুব বেশি দূরত্ব নেই। হোটেলটি যথেষ্ট পরিষ্কার, থাকার জন্য রয়েছে সুব্যবস্থা, রয়েছে এসি, রয়েছে গিজার, তো আমাদের থাকতে কোনো অসুবিধা হয়নি। হোটেল প্রতি খরচা হয়েছিল 700 টাকা পার নাইট। আমরা রুম নিয়েছিলাম টোটাল 3টে, ওই একটা রুম আর এই 2টো রুম। হোটেলের ডিটেলস দিয়ে রাখলাম ডেসক্রিপশনে। এই ছিল হোটেল থেকে আমাদের ভিউ। গাড়ি বুক করা ছিল টোটাল 3 দিনের। প্রথম দিন দেরাদুন মসৌরি ঘুরে ব্যাক করেছিলাম হরিদ্বারের হোটেলে। আজ হরিদ্বার থেকে বেরোচ্ছি ঋষিকেশের দিকে। প্রথমে যাব রামঝুলা, তারপরে যাব নীলকণ্ঠ মহাদেব মন্দির। এই ভিউটা রামঝুলা পার্কিংয়ের উপর থেকে নেওয়া। এই সূর্য উদয়ের সিনটা মিস করবো না বলে বেরিয়ে পড়েছিলাম অনেক সকালেই। রামঝুলা ওঠার আগে সবার প্রথম দর্শন করে নিলাম এই প্রাচীন হনুমান মন্দিরটি। রামঝুলা হলো একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক এবং ঋষিকেশের সবচেয়ে চাওয়া পাওয়া দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। 450 ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি পবিত্র গঙ্গা নদীর উপরে অবস্থিত এবং পশ্চিমে শিবানন্দ নগরকে পূর্বে স্বর্গাশ্রমের সাথে সংযুক্ত করেছে। এটি 1986 সালে পিডব্লিউডি দ্বারা নির্মিত হয়েছিল। এই ব্রিজটি ভিডিওতে না বোঝা গেলেও হাওয়াতে কিন্তু বেশ তোলে। ওই যে দেখা যাচ্ছে যে ব্রিজটি, ওটা হচ্ছে জানকী ঝুলা, আর মেনটেন্যান্সের জন্য বন্ধ রয়েছে লক্ষ্মণ ঝুলাটি। রামঝুলা হলো ঋষিকেশের দুটি সবচেয়ে বিখ্যাত পর্যটন এলাকাগুলির মধ্যে একটি। বেশিরভাগ বিখ্যাত আশ্রম রামঝুলার খুব কাছে অবস্থিত। শিবানন্দ আশ্রম, পরমাত্র নিকেতন, গীতা ভবন, স্বর্গাশ্রম ও মকরানন্দ যোগ নিকেতন এবং আরও অনেকগুলি রামঝুলার কাছে অবস্থিত। সেতুর দুই প্রান্তে রয়েছে একাধিক দোকান সহ ছোট বাজার। আপনি রামঝুলার কাছে নৌকা যাত্রাও করতে পারেন। আমরা পার হয়ে এসেছি, এবার এপার দিয়েও ওই পারের দৃশ্যটি দেখুন কত সুন্দর। এর পরের গন্তব্য আমাদের নীলকণ্ঠ মহাদেব মন্দির। মন্দিরটি ভারতের উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল জেলা ঋষিকেশ থেকে প্রায় 32 কিমি দূরে। মন্দিরের স্থাপত্য দ্রাবিড় মন্দিরের স্থাপত্য শৈলী দ্বারা খুব প্রভাবিত। মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত এবং এটি একটি জনপ্রিয় হিন্দু তীর্থস্থান। এটি ঘন অরণ্যে ঘেরা এবং নরনারায়ণ পর্বতমালা সংলগ্ন। এটি মণিকূট, ব্রহ্মকূট এবং বিষ্ণুকূট উপত্যকার মধ্যে আবৃত এবং পঙ্কজা ও মধুবতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বর্তমানে এখানে নীলকণ্ঠ মহাদেব মন্দির রয়েছে। এই স্থানটি হলো সেই পবিত্র স্থান যেখানে শিব সমুদ্র থেকে উৎপন্ন বিষ খেয়েছিলেন যখন দেবগণ এবং অসুররা অমৃত প্রাপ্তির জন্য সমুদ্র মন্থন করেছিলেন। সমুদ্র মন্থনের সময় নির্গত এই বিষ তার গলাকে নীল বর্ণে পরিণত করেছিল। এইভাবেই শিব নীলকান্ত নামেও পরিচিত। এইরকম জানা অজানা নানা রকম তথ্য ছড়িয়ে আছে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে। কথিত এটাও আছে, কালকূট বিষের প্রভাব কমানোর জন্য ভগবান শিব এখানে পঞ্চপাণি গাছের নিচে পঙ্কজা এবং মধুবতী নদীর সঙ্গমস্থলে 60,000 বছর ধরে ধ্যান করেছিলেন, যেখানে মন্দিরের বর্তমান গর্ভগৃহ নির্মিত হয়েছে। গাড়িপথ এখানেই শেষ, এবার বাকি পথটা হেঁটে যেতে হবে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল সোমবার, ফলে মন্দিরের ভিড় ছিল ভীষণ। হেঁটে যেতে হবে এখনো অনেকটা পথ। প্রায় 2 কিলোমিটারের আগে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে, কারণ এর আগে রয়েছে নানা রকম দোকানপাট, ফলে রাস্তা সরু হয়ে গিয়েছে। এরপরে গাড়ি যাওয়া সম্ভব না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
মন্দিরটিতে সারা বছর ভিড় থাকলেও শ্রাবণ মাস এবং শিবরাত্রির দিন বিরাট উৎসব পালন হয়। এই লাইন দেখে তো বুঝতেই পারছেন আমি কেন বলছিলাম সোমবার দিন এখানে ভীষণ ভিড় হয়। এখানে ছবি তোলা বা ভিডিও করা কোনোটাই অনুমতি ছিল না, তবু স্ক্রিন দেওয়া রয়েছে, তো আমি স্ক্রিন থেকেই আপনাদের দেখাচ্ছি। মহাদেবের দর্শন করে নিন আর বলবেন হর হর মহাদেব। মন্দিরের গায়ে খোদাই করা রয়েছে নানা সমুদ্র মন্থনের দৃশ্য। এর আগের ভিডিওতে আমরা দর্শন করেছিলাম পারকেশ্বর মহাদেব মন্দির দেরাদুনে যেটি ছিল, এবার দর্শন করালাম নীলকণ্ঠ মহাদেব মন্দির। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগছে, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব। এটা হচ্ছে গোটা ঋষিকেশ শহর, কি অসাধারণ লাগছে দেখুন। এটা হচ্ছে ঋষিকেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ উৎপাদনের জায়গা। এখানকার রাস্তাঘাট আমার দারুণ লেগেছে, একদিকে পাহাড় নেমে এসছে এবং অন্যদিকে জল। যাওয়ার ইচ্ছা ছিল আমাদের জঙ্গল সাফারিতেও, কিন্তু যাওয়ার হয়নি। তবে জঙ্গল সাফারির বাইরের রাস্তা দিয়ে আমরা যেতে যেতে দেখলাম হরিণ। দেখা মিলছিল আরও অনেক জন্তু জানোয়ারের, কিন্তু বন দপ্তরের অফিসার থাকায় আর নেমে তার ছবি বা ভিডিও তোলা হয়নি। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা চারিদিক ঘুরঘুর করছে বলে আমরা আর বেশিক্ষণ গাড়ি দাঁড় করে দাঁড়াতেও পারছি না। নাবজি দেখছি আবার গাড়িতে উঠে পড়ছে, কারণ ফরেস্ট ডিপার্টমেন্টের দেখতে পেলে হয়তো ফাইন করতে পারত। এই হচ্ছে জঙ্গল দিয়ে লাগোয়া এই রাস্তাটি, দেখুন কি অসাধারণ লাগছে। দুধারে জঙ্গলে মোড়া এই রাস্তাটা
আমার সারা জীবন মনে থাকবে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। নোটিফিকেশন অন করে রাখবেন, এরপরে যখনই ভিডিও আপলোড করব যাতে সবার আগে আপনারা জানতে পারেন। যারা এখনো উত্তরাখণ্ড ডায়েরি পার্ট 1 ভিডিওটা দেখেননি তাদের জন্য নিচে ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কটি দেওয়া রইল। আমরা ফিরে আছি হরিদ্বারের হোটেলের দিকে। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে এমনই একটা ভিডিওতে।